প্রাইমারিতেও একই জিনিস হয়েছে, সেখানে ওএমআর, অরিজিনাল ওএমআর, সেটা ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং সেখানে অরিজিনাল ওএমআর যেটা স্ক্যান্ড ওএমআর হয় তার বদলে একটা টাইপ কপি, একটা অ্যাসেসমেন্টের টাইপ কপি, সেটাকে ডিজিটালাইজ ডেটা বলে প্রাইমারি বোর্ড চালিয়েছে। তো প্রাইমারিতে এরকম অনেক কিছু আছে। আমি আপনাকে বলি, যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে একবার না 5 বার পরীক্ষায় বসান, তারা পাস করে যাবে। শুনানি চলছে, এখন সব পক্ষকে জজ সাহেব শুনছেন। দেখুন, প্রাইমারিতে পশ্চিমবাংলায় দুর্নীতি হয়েছে, এটা সবাই জানে দুর্নীতি হয়েছে, এটা কিছু ব্যাপার না। কিন্তু বিষয়টা হচ্ছিল শুনানি চলছে, এখানে শুনানিটা কিছু রেস্ট্রিক্টেড বিষয় আছে, যেটা যেরকম ধরুন এখানে শুনানিতে হচ্ছে হলো যে এই অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়। এছাড়াও প্রাইমারিতে প্রচুর দুর্নীতি হয়েছে। যেরকম সুপ্রিম কোর্টে একটা মামলা পেন্ডিং আছে, যেখানে দেখা যাচ্ছে 269 জনের প্যানেল হয়েছে একটা মেন প্যানেল হওয়ার পরে। সেখানে আমাদের স্পেসিফিক্যালি অভিযোগ যে ভেতর থেকে কিছু লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে কম নম্বর থাকা সত্ত্বেও। প্রাইমারিতেও একই জিনিস হয়েছে, সেখানে ওএমআর, অরিজিনাল ওএমআর, সেটা ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং সেখানে অরিজিনাল ওএমআর যেটা স্ক্যান্ড ওএমআর হয় তার বদলে একটা টাইপ কপি, একটা অ্যাসেসমেন্টের টাইপ কপি, সেটাকে ডিজিটালাইজ ডেটা বলে প্রাইমারি বোর্ড চালিয়েছে। তো প্রাইমারিতে এরকম অনেক কিছু আছে, মানে প্রাইমারিতে দুর্নীতির দিকে যখন সবটা ঢুকবে বা সবটা দেখা হবে, মানে দুর্নীতির কোনো শেষ আছে বলে আমার মনে হয় না। প্রাইমারিতে প্রচুর দুর্নীতি। তবে এখন শুনানি চলছে, যে বিষয়গুলো নিয়ে শুনানি হচ্ছে তার মধ্যে মূল বিষয় হলো অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি সেটা। আরও কিছু বিষয় আগামী দিনে উঠে আসবে। শুনানি না শেষ হওয়া পর্যন্ত তো এই মুহূর্তে বলা যাবে না যে রায় কি হবে, বা যা রায় হবে কোর্টে সেটা আপনারা জানতে পারবেন এবং সবাই জানতে পারবেন। এই যে নোটিফিকেশান যেটা আছে, এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষায় বসছেন তাদের উদ্দেশ্য আমি একটা কথা বলবো, এই নোটিফিকেশানে ইচ্ছাকৃতভাবে আইনি জট তৈরি করে রাখা হয়েছে, এমন আইনি জট যেটা ভবিষ্যতে আরও ভয়ঙ্কর দিকে চলে যাবে। এটা ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার তৈরি করে রেখেছে। একটা চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, সেটা হচ্ছে অতিরিক্ত শূন্য পদে নিয়োগের জন্য টাকার লেনদেন হয়েছিল। শারীরশিক্ষা কর্মশিক্ষায় নিয়োগ মামলায় কোর্টে ফের বিস্ফোরক সিবিআই। তবে কতজন টাকা দিয়েছেন সেটা এখনো আলাদা করে বলা সম্ভব নয়। পশ্চিমবাংলায় কোন নিয়োগটা টাকা ছাড়া হয়? সব নিয়োগ টাকা দিয়ে হয়। আমি তো বলছি, যারা তৃণমূল করে তারাও চাকরি পাবে না যদি না টাকা দেয়। এই যে কলেজ ইউনিভার্সিটিগুলো আছে, অ্যাডমিশন প্রক্রিয়ায় প্রতিটা কলেজে জোর জুলুম করে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা টাকা নেয়। প্রতিটা কলেজে, প্রতিটা ইনস্টিটিউশনে, প্রতিটা চাকরিতে তৃণমূলের যারা লোকজন আছে তারা নেয় টাকা। পশ্চিমবাংলায় সুস্থভাবে কোনো জিনিস হওয়া এই রাজ্য সরকার থাকাকালীন সেটা সম্ভব।